ঢাকা মেডিকেল সহ সারা দেশের সকল হাসপাতালে ডাক্তারদের খুব দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সেকেন্ড আলটিমেটাম আমাদের ছিল 12 ঘন্টার ভিতরে, যেহেতু সিসিটিভি ফুটেজ আছে, অসংখ্য মানুষ এই জিনিসটা দেখছে, সকল প্রমাণাদির ভিত্তিতে যারা দুর্বৃত্ত তাদেরকে গ্রেফতার করা এবং আইনের আওতায় আনা। কিন্তু দেখা গেল এই ঘটনা মানে এই যে সিদ্ধান্ত হলো এর 30 মিনিটের মধ্যে আরো দুইটা মেজর ইনসিডেন্ট ঢাকা মেডিকেলে হয়। একটা হচ্ছে কি দুইটা পেশেন্ট মানে একটা পেশেন্ট এবং এক আসামির আক্রমণে পেশেন্টকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেই আসামি রামদা এবং চাপাতি নিয়ে পুনরায় হাসপাতালে ঢুকে পেশেন্টের মৃত্যু নিশ্চিত করে তারপর এখান থেকে কোপাতে ভর্তি রোগীর মৃত্যু নিশ্চিত করছে ওয়ার্ডের ভিতরে। ওই সময়ে সেনাবাহিনী উপস্থিত ছিল। এর পরবর্তীতে আরো উইদিন 30 মিনিট একটা বিষ পান করে আসা একটা পেশেন্ট এখানে মারা যায়। তার পরিপ্রেক্ষিতে তাদের রোগীর স্বজনরা আমাদের যে ইমার্জেন্সির আইসিইউ এবং হচ্ছে ওখানে যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাদের উপর আঘাত করে। দেখুন, আমাদের যে নিরাপত্তার কথা বলা হয়েছিল যে 12টার ভিতরে সেনাবাহিনী এসে ডাক্তারদের নিরাপত্তা দিবে, কিন্তু উইদিন 1 আওয়ার রোগীর নিরাপত্তা নিশ্চিত হলো না, ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত হলো না। এর ফলশ্রুতিতে আমরা ইনস্ট্যান্ট যারা ইন্টার্ন ডক্টর আছি আমরা কর্মবিরতি রাখছি, যেহেতু হাসপাতাল একেবারেই নিরাপদ না ডাক্তারদের জন্য না রোগীদের জন্য। রোগীও আক্রমণের শিকার হয়েছে আর ডাক্তার তো বারংবার আক্রমণের শিকার হচ্ছে। তা আমরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সারা বাংলাদেশের সকল ইন্টার্ন ডক্টর এবং মেডিকেল যারা স্টুডেন্ট আছে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য অনুরোধ করছি। কালকে আমাদের যে ভাইদেরকে মারা হয়েছে তখন আমরা ইনফর্ম হওয়ার সাথে সাথে আমরা ডিরেক্টর রুমে আসি, ভাইদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আসি। তো এই ব্যাপারে আমরা ডিরেক্টর রুমে কথা বলছিলাম স্যারের সাথে, স্যার আর্মির সাথে কথা বলছিলেন। ওই সময়ে আমরা জানতে পারি আমাদের কাছে একটা ফোন আসে আমাদের এমার্জেন্সি থেকে, যে আমাদের এমার্জেন্সিতে হচ্ছে হট্টগোল হচ্ছে, মারামারি হচ্ছে। আমাদের যে মেয়ে ডাক্তার যারা ছিলেন তারা আমাদেরকে ফোন করে বলেন যে আমরা তো ভয় পাচ্ছি, একটু তোরা যারা আছিস তারা আগায় আসলে ভালো হয়। তো আমি শাওন এবং অমর নামে আরেকজন ছিলেন আমাদের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের, আমরা 3 জন আগায় যাই। আগায় যাওয়ার সময় আমাদের ইন্টার্ন ডক্টররা ছিলেন, মেডিকেল স্টুডেন্টরা, ওদেরকে নিয়ে যাওয়া হয় যে কোথায় কি হচ্ছে সেটা দেখার জন্য। তো আমরা ওইখানে যাওয়ার সময় আমাদের এমার্জেন্সি কমপ্লেক্সের পরে একটা লিফটের এরিয়া আছে। ওই এরিয়াতে আমরা দেখতে পাই যে একজন দৌড়ায় আসছে, তাকে আরেকজন রোগী আমাদেরই নিউরোসার্জারিতে ভর্তি আছে, যার ইমিডিয়েটলি অপারেশন করার পরে আমাদের ওখানে ফ্লোরে, আমাদের যেহেতু সম্পূর্ণ বেড নেই সবাইকে দেওয়ার মতো, তাই ফ্লোরে রাখা হয়েছিল। ওই রোগীর ওপরে আরেকজনকে ফালায় নিয়ে একজন মহিলা এবং 2 জন পুরুষ, যাদের হাতে চাপাতি ছিল এবং রামদা ছিল, তারা কোপাচ্ছে। ওইখানেই রক্তক্ষরণ হয়ে রোগীটা মোটামুটি অলমোস্ট ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যায়। তো আমরা ওইখানে ইমিডিয়েটলি ওনাদেরকে, ওই রোগীকে আমরা আমাদের নিউরোসার্জারি, ওনাকে যেহেতু মাথায় কোপ মারা হয়েছিল, আমরা নিউরোসার্জারিতে নিয়ে যাই, আমরা নিজেরাই কোলে করে নিয়ে যাই। এবং যে 2 জন কুপিয়েছে তাদের মধ্যে একজন আমাদের এই গলি দিয়ে দৌড়ে আসে, আরেকজন আমাদের 200 নাম্বার ওয়ার্ডের ভিতরে চলে যায়। ওইখানে আমরা যখন ফোন করি সিস্টারদেরকে ওনারা আক্রমণ করে এবং আমাদের যে ওয়ার্ড বয় আছে তাদের রুমের ভিতর ঢুকে যায় আক্রমণ করতে। ওয়ার্ড বয়রা বের হয়ে তাকে তালা মারে, এন্ড তার হাতে তখনও চাপাতি ছিল। তখন তালা মারার পরে আমরা আর্মিকে ইনফর্ম করি। আর্মি আসার পরে ওনাদেরকে হ্যান্ড ওভার করা হয় ওই আসামিকে এবং অস্ত্র সহ। এবং আমরা পরবর্তীতে জানতে চাই যে রোগীকে কোপানো হয়েছে সে রোগী মারা গেছেন। ঠিক আছে, এখন আমাদের কথাটা হলো যে যেখানে একটা মেডিকেল কলেজ, একটা হাসপাতাল, বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে অস্ত্র নিয়ে ঢুকে একটা রোগীর উপরে, একটা ক্রিটিক্যাল রোগীর উপরে ফালায় আর একটা রোগীকে মেরে ফেলা হয়, সেখানে না রোগী সেফ, না জনগণ সেফ, না ডাক্তার সেফ। আমরা কিভাবে সার্ভিসটা দেব? আমাদের আন্দোলনটা আমাদের প্রশাসনিক ব্যর্থতার কারণে। হাসপাতালে কেন মানুষ অস্ত্র নিয়ে ঢুকে আরেকজনকে হামলা করে মারবে? কেন? যেখানে এত বড় আন্দোলন হলো সেখানের ভিতরেও আমাদের হাসপাতাল মোটামুটি সেফ ছিল, সেখানে কিভাবে? আমাদের দাবি এটাই যে সিকিউরিটি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক,
নিরপেক্ষ।